পবিত্র মাহে রমজান মাসে আমাদেরকে মুত্তাকি হওয়ার জন্য, পরহেজগার হওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। বাকি 11টা মাস যদিও আল্লাহ পাকের দিন, কিন্তু এই মাহে রমজান মাসকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য, নাজাতের জন্য, মাগফিরাতের জন্য আল্লাহ পাক বান্দাকে দয়া করবে, আল্লাহ নিজে ভালোবেসে বান্দাকে মাহে রমজান মাসে রোজাকে ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে মাহে রমজান মাস আমার, আমি তোমাদেরকে দান করলাম, রোজা তোমাদের জন্য ফরজ করলাম, আর এর প্রতিদান আমি স্বয়ং পরওয়ারদিগার তোমাদেরকে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র মাহে রমজান মাসে আমাদের কালবকে জিন্দা করার জন্য, নফসে আম্মারাকে আল্লাহর দিকে ঘোরানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছে। এই যে আমরা রোজা রাখি, সারা দিন আমরা না খেয়ে থাকি, সাহারি খাই, মাগরিবের সময় ইফতারি করি, সারা দিন আমরা না খেয়ে থাকি, রোজা রাখি। মূলত পক্ষে এই না খেয়ে থাকাটা হলো সিয়াম সাধনার মূল উৎসাহ। এর মধ্যে আরও কিছু কাজ আছে, শুধু সাহারি খাইলাম, ইফতারি করলাম, এটাই আমাদের রোজার সীমাবদ্ধতা তা নয়। রোজা রাখলাম, হাতের দ্বারা খারাপ কাজ করলাম, হাতের রোজা কি হবে? রোজা রাখলাম, জবান দ্বারা খারাপ ফাইসা কথা বললাম, আমাদের জবানের রোজা কি হবে? রোজা রাখা অবস্থায় খারাপ পথে চললাম পা দিয়ে, আমাদের পায়ের রোজা কি হবে? এখানে রোজা সিয়াম সাধনা কোনটুকু আমাদেরকে জানতে হবে। সাহারি খাইলাম, ইফতারি করলাম, না খেয়ে থাকলাম, এইটুকুই রোজা না। এর মধ্যে করণীয় হলো আমাদের মাথার চান্দি থেকে পায়ের তলা পর্যন্তকে, গোটা দেহকে পবিত্র বানানো, অর্থাৎ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা রাখতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমরা আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা আমাদেরকে রাখতে হবে। দেখেন, এই রোজা আপনাদেরকে স্মরণ করা দেয় আমাদের যখন আমরা না খেয়ে থাকি, দুপুর গড়াইলে বিকাল হলে আমাদের ক্ষুধার ভাব হয় কিনা? যতই ক্ষুধা লাগুক, পানি যতই সামনে আসুক, আমরা কিন্তু ইফতারি মুখে দেই না। আমরা রোজা ভাঙি না, যখন আজান হয় তখন আমরা ইফতারি মুখে দিই। কথা বলেন ঠিক কিনা? তো এই সময়ের মধ্যে আমাদের ক্ষুধা লাগে, এই ক্ষুধাটাকে আমাদেরকে স্মরণ করা দেয়, আল্লাহকে স্মরণ করো। যখন ক্ষুধা লাগে তখন কিন্তু আমাদের নাফসের একটা ভয় আছে, আমাদের নিজের অস্তিত্বের একটা ভয় আছে যে আমরা রোজা আছি। এই না খেয়ে থাকার মাধ্যমে স্মরণ করাই দেয়। কথা বলেন ঠিক কিনা? তা আল্লাহ বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা মুত্তাকি হও, তোমরা পরহেজগার হও। আল্লাহ বলতেছেন, তোমাদের আগে বনি ইসরাইলের নবী তার উম্মতদেরকেও আমি রোজা ফরজ করেছি, তোমাদের জন্য হে ঈমানদারেরা, তোমাদের জন্য রোজা ফরজ করলাম। কেন? যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তোমরা পরহেজগার হতে পারো, মুমিনে কামেল হয়ে কবরে শুইতে পারো। সুবহানাল্লাহ বলেন। এই যে আমরা আসরের নামাজের পরে তওবা করলাম, মুরাকাবা মুশাহিদা করলাম, তওবা করলাম, কিছুক্ষণ জিকির করলাম। দেখেন, না খেয়ে থাকা অবস্থায় জিকির করলে কাল বেশি জিকির করে। সুবহানাল্লাহ বলেন না? আপনারা যদিও আপনাদের কষ্ট হয়েছে, কিন্তু এই অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায় যখন আল্লাহকে আপনারা ডাক দিয়েছেন, তারপরে রোজা রাখা অবস্থায় আল্লাহ এত খুশি হয়েছে, আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে প্রশংসা করতেছে, ও ফেরেশতারা, তোমরা মানুষ বানাইতে নিষেধ করছিলে, দেখো আমার বান্দারা সারাদিন রোজা রাখার পরে, তারা আসরের পরে মুরাকাবা করে, তারা আমি আল্লাহর জিকিরে পাগল হয়ে আছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক আসমানের দরজাগুলো খুলে দিয়েছেন, আল্লাহ পাক জান্নাতের দরজাগুলো খুলে দিয়েছেন, আর জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন। আমরা এই রোজা রাখা অবস্থায় আল্লাহর জিকির করে, স্মরণ করে আমরা আল্লাহর কাছে যা চাবো আল্লাহ আমাদেরকে তাই দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। তো বান্দার আর কি চাওয়ার আছে? ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতে হাসানা। হে আল্লাহ, আমাদের আর কি চাওয়ার আছে আপনার কাছে? আপনি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন, আখিরাতে কল্যাণ দান করুন। কথা বলেন ঠিক কিনা? ধন সম্পদ আল্লাহর কাছে চাইতে হয় না, দেওয়ার মালিক কে? রিজিকের মালিক কে? শুধু আল্লাহর কাছে দয়া চাইতে হবে, রহমত চাইতে হবে। আল্লাহ যদি দয়া করে, রহমত করে, তাহলে আপনি অল্প পুঁজিতে, অল্প টাকাতে আপনার সংসার চলবে। আর আল্লাহর দয়া যদি না থাকে, আল্লাহর মেহেরবানি যদি না থাকে, লক্ষ কোটি টাকা কামাই করলেও সেই টাকা থাকে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রহমতটা বড় দয়ার বিষয়।
আল্লাহর রহমত যার উপরে বর্ষিত হয়েছে, দুনিয়া আখেরাতে তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই। সে কবরে শোয়ার পরেও শান্তি পাবে, যখন পুলসিরাতে দাঁড় করানো হবে তখন সে শান্তিতেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। মাহে রমজান মাসের রোজার অনেক ফজিলত।